নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 8ই জুলাই, সোমবার। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো ডিউটি আসা হয়ে গেল অনেকক্ষণ, আর আজকেও হবে স্লিপার চেঞ্জ হবে। আজকেও আলম বাবা মাজারের ওইদিকেই স্লিপার চেঞ্জ হবে। তো এখন বেরিয়ে পড়েছি, দেখি স্লিপার আনতে হবে আলম বাবা মাজার থেকে আরও 1 কিলোমিটার দূর থেকে স্লিপার ক্যারি করতে হবে, তারপরে সেখানে স্লিপার চেঞ্জ হবে। তো মোটামুটি রেল ডলি হবে প্রায়, এদিকে তো 2.5 কিলোমিটার, ওইদিকে আবার 500 মিটারের উপর হয়ে যাবে আর কি, প্রায় 3 কিলোমিটার যাতায়াত আর কি। তো রোদ সকাল থেকে প্রচণ্ড রোদ, ঘেমে অস্থির সকাল থেকে। তো যাই স্পটে যাই, সেখানে গিয়ে টিফিন করে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে টিফিন করতে বসে পড়েছি আমরা সবাই মিলে। আর জায়গাটা একটু ঝোপঝাড়ে ভর্তি, তো কি আর করা যাবে। তো এখানে একটা বড় বট গাছ আছে আর কয়েকটা জিলিপি গাছ আছে, তো নিচের জায়গাটা বেশ ছায়া থাকে আর কি। তো এদিকে সন্তোষদা অর্ধেক রুটি দিয়েছিল আর সাথে ছিল ছোলার তরকারি, তো সেটাই প্রথমে খেলাম। আর এদিকে কিশোরদা খিচুড়ি এনেছিল, আগের দিন রাত্রে রান্না করা খিচুড়ি একটু বেশি পরিমাণেই ছিল আর কি। তো সবাই ভাগ করে খেলাম সবাই মিলে। তো তারপরে খেতে বসলাম মুড়ি। তো আজকে আমার মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি ছিল, আর এদিকে ছিল একটা কালো জাম। তো তরকারি মুড়ি আর মিষ্টি খেয়ে লেগে পড়লাম কাজে। এই যে এই দুটো স্লিপার চেঞ্জ হবে, আর এখানে ব্যালাস্ট রিমুভিং হয়ে গেছে এখানে অলরেডি। তো এই দুটো হচ্ছে ড্যামেজ স্লিপার, এই যে একটা, আর এইটা একটা ড্যামেজ স্লিপার। নতুন স্লিপার ঢুকবে, এটা একটা আসছে আর এটা আসছে, এটা দুটো চেঞ্জ হবে। তো আগে এখন বেলা হয়ে গেছে অনেক, তো আগে খেয়ে আসি, তারপর চেঞ্জ হবে এই দুটো। আজ প্রচণ্ড রোদ, তো দুটো স্লিপার আনা হলো একদম 15 নম্বরের গেটের কাছ থেকে। আর এদিকে ব্যালাস্ট মুভিং হয়ে গেছে দুটো স্লিপার মতো। তো এখন বাজছে প্রায় 11টা 15। এবার চলে এসেছি আলম বাবাতে। আলম বাবার এই যে পাশের দোকানগুলো যেগুলো থাকে, তো এখানে কিছুক্ষণ রেস্ট করবো, বাকি সবাই লাঞ্চ করতে গিয়েছে। তো আমার শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড রোদ লাগছে, মাথা ধরে গেছে আর কি। তো এখানেই বসে আছি, আর দেখি এখানে আলম বাবার দোকান থেকে কিছু খেয়ে নেবো এখানে। আর বাকিরা খেয়ে আসুক, ততক্ষণ আমি রেস্ট করবো, তারপর আসুক। আর একটা স্লিপার আনবে ওরা, তারপর আবার স্পটে যাবো, স্পটে গিয়ে স্লিপার চেঞ্জ হবে। আলম বাবা মাজারের সামনেই একটা দোকান আছে, আলম বাবা স্টোর। তো সেখান থেকেই খাবার নিলাম, খাবার বলতে একটা পাউরুটির মতো নিলাম লম্বা মতো, আর মিষ্টিও খেতে, আর সাথে ছিল গুড় বাদাম। তো সেগুলোই খেলাম। আর তারপরে আলম বাবার পাশেই কয়েকটা ছোটো দোকান আছে যার সামনে তক্তা পাতা থাকে আর কি। তো সেগুলোতেই শুয়ে প্রায় 2 ঘন্টা টানা রেস্ট করলাম। অনেকক্ষণ রেস্ট করার পর যাই হোক শরীরটা অনেকটা ভালো লাগছে আগের থেকে। আর এদিকে আলম বাবা মাজারের রং করার কাজ চলছে আর পরিষ্কার করার কাজ চলছে, কারণ সামনে শুক্রবার আছে আলম বাবার মেলা। তো প্রত্যেক বছর আষাঢ় মাসের 4র্থ শুক্রবার এখানে মেলা বসে। তো সামনে শুক্রবার পড়ছে 12ই জুলাই মেলা আছে আলম বাবাতে। তো একদিনে মেলা হয় এখানে। আর এদিকে দেখছি মেলা উপলক্ষে একটা মিটিংও ছিল, তো সেখানে অনেকে হাজির ছিল মিটিংয়ে, ডিএসপি, তারপর দুবরাজপুর আর সদাইপুর থানার বড়বাবু, আর এদিকে ছিল আরপিএফ আর জিআরপির মেজবাবু ছিল, আর দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই ছিল। তো মিটিং ততক্ষণ কমপ্লিট হয়ে গেছে আমি যখন পৌঁছলাম। তো 12 তারিখে কীরকমভাবে কী হবে সেটা নিয়ে মিটিং আর কি। মুখ হয়ে গেছে কাজটা বললো, তো ভেবেছিল কাজ হবে না। এখন বাজছে প্রায় 5টা, আর স্লিপার চেঞ্জ কমপ্লিট হলো এতক্ষণে। আজ সকাল থেকে প্রচণ্ড গরম, একদম মেঘের চিহ্ন মাত্র নেই। তো সকাল থেকে প্রচণ্ড গরম। তো বেরোলাম স্পট থেকে, এবার স্টেশন যাব। পৌঁছতে প্রায় 5:30 বেজে যাবে। সেখানে গিয়ে আবার জিনিসপত্র রাখতে হবে, তারপরে রেস্টরুম পৌঁছে আবার ফ্রেশ হয়ে বেরোবো। তো আজও মনে হয় বেরোতে 6টা পেরিয়ে যাবে। দেখি বাস পাই তো ভালো, নাহলে একদম সেই লাস্ট বাস 7টার সময় বাস ধরতে হবে, 7:10-15। বাড়ি পৌঁছাবো প্রায় 8টার সময়, কালকের মতোই সেম কেস হবে দেখে। তো প্রচণ্ড টায়ার্ড, দেখি রেস্টরুম গিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। রেস্টরুম পৌঁছেই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে ওই 6টার বাসটা মিস করলে সেই লাস্ট বাসটা একদম 7:10-15-তে। তো বাড়ি পৌঁছাতে আবার সেই 8টা 8:30 বেজে যাবে আর কি। তো যাই হোক তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আর তারপরে চলে এলাম পাওয়ার হাউস। সকলকে প্রার্থীবৃন্দকে জানানো যাইতেছে যে আগামী 12ই জুলাই বাংলা 27 আষাঢ় অর্থাৎ আষাঢ় মাসের 4র্থ শুক্রবার আলম বাবার উরুস উপলক্ষে মেলা অনুষ্ঠিত হবে। দুপুরে ভাত খাওয়া হয়নি, তাই খিদেও পাচ্ছিল। তো যাই হোক পাওয়ার হাউসে একটা কেক নিলাম, আর কেক খেতে খেতে দেখছি বাস এসে হাজির। তো সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে করতে বসলাম টিফিন। আর আজকে টিফিনে ছিল একটা পাউরুটি, আর এদিকে ছিল চিকেন আলু ঝোল, আর ছিল একটা কালো জাম। তো টিফিন করে নিচেতেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম, উঠলাম একদম রাত্রে ডিনার করতে।
তো প্রায় 10টার সময় করতে বসলাম ডিনার। আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর ছিল একটা অমলেট, পুঁই কচু আর ডালের একটা তরকারি, আর এদিকে ছিল চিকেন আলুর ঝোল। তো ডিনার করে তারপরে চলে এলাম ওপরে। সন্ধ্যায় ডিউটি থেকে ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টিফিন করে তারপর ভাবলাম কিছুক্ষণ রেস্ট করি, তারপরে স্নান করতে যাবো। কিন্তু রেস্ট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না, এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙলো প্রায় 9:30। তো 9:30 ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে ডিনার করে উপরে এলাম একটু আগেই। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এই গরমে ডিউটি করার সময় ওই ফ্রিজের ঠান্ডা জল খেয়ে এই অবস্থা আর কি। তো কী আর করা যাবে, এমনিতে নর্মালে কী হয়, ব্যাগে জল থাকলে প্রচণ্ড গরম হয়ে যায়, তাই ফ্রিজের জল নিয়ে যেতেই হয় আর কি। আর ডিউটি করার পর ওই গরমে গরম জল খেতে একদম খুবই বাজে লাগে আর কি। তো যাই হোক, আজকে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ডিউটির সময়, কারণ রোদ ছিল প্রচণ্ড, আর এদিকে কাজও ছিল বেশ ভালোই, হার্ড কাজ ছিল। তো এরকম মাঝে মাঝে হয় আর কি, গরম হয়ে যায় আর কি শরীরে এতটাই গরম হয়ে যায়, মনে হয় যে শরীর দিয়ে ভাপ উঠছে এরকম মনে হয় আর কি। তো রেস্ট না করলে একদম অবস্থা খারাপ করে দেয়। তো যাই হোক, দুপুরে ওই আলম বাবার মাজারে অনেকক্ষণ রেস্ট করার পর তাই শরীরটা হালকা নর্মাল হয়েছিল আর কি। তো তারপরে আবার কাজ ছিল, তারপরে কাজ করার সময়ও সেম হাল। তো যাই হোক, কাজ করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেলো, আর বাড়ি ফিরতেও লেট হয়ে গেলো অনেকটা আর কি। তো দেখি ডিনার করে উপরে চলে এলাম, এবার দেখি শুয়ে পড়বো। নাক তালু প্রচণ্ড জ্বালা করছে, শরীরটাও খারাপ লাগছে, জ্বর লাগছে, রাত্রে জ্বর আসতে পারে মনে হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।